এখন ইন্টারমিডিয়েট ফাস্টিং এর সময় কি হয় আমাদের শরীরে সেটা যদি বলি, তো ইন্টারমিডিয়েট ফাস্টিং যখন আমরা করি, আমরা যখন কার্বোহাইড্রেট মানে খাবার খাচ্ছি, কার্বোহাইড্রেট বলেন বা প্রোটিন বলেন, কার্বোহাইড্রেট আমাদের শরীরের ভেতরে যে গ্লুকোজে রূপান্তর হয়ে যায়, কনভার্ট হয়ে যায়। গ্লুকোজ হচ্ছে চিনি, মানে যত ধরনের কার্বোহাইড্রেট আছে দুনিয়ার সমস্ত ধরনের ভাত, রুটি, তারপরে আমরা যে অনেকে বিস্কিট খাই, চিপস খাই, এই খাই, হাবিজাবি যত কিছু খাই, সব কিছু আমাদের গ্লুকোজে রূপান্তর হয়ে যায়। প্রোটিন রূপান্তর হয়ে হচ্ছে অ্যামিনো অ্যাসিডে। তো এই খাবারগুলো যখন আমাদের শরীরে রূপান্তর হয়ে গেল, তখন এই যে মলিকুলগুলো যেমন গ্লুকোজ, যেমন অ্যামিনো অ্যাসিড আমাদের শরীরে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত স্টেবল থাকে, মানে আমাদেরকে শক্তি ইয়ে করে, মানে সরবরাহ করে, যে আমরা যে কাজ করার জন্য শক্তি পাবো সেটা সরবরাহ করে থ্রু আউট দ্য, মানে মানে যতক্ষণ পর্যন্ত এটা আপনাকে হচ্ছে শক্তি সরবরাহ করছে, ওই সময়টুকুটাতে আপনার ওয়েট লস হবে না, মানে ফ্যাট লস হবে না। তখন মানে 3 ঘন্টা পার হয়ে গেল, তারপরে আপনার শরীরে যত যাবতীয় যা গ্লুকোজ ছিল, অ্যামিনো অ্যাসিড ছিল খাবার খাওয়ার ফলে, সেগুলো কিন্তু আস্তে আস্তে শেষ হতে শুরু করে। তখন শরীর তো শক্তি ব্যয় করবে, তখন তো আপনি কাজ করছেন, নিঃশ্বাস নিচ্ছেন। শক্তি মানে কি এমন না যে আমরা জাস্ট কাজ করছি, ব্যায়াম করছি, হাঁটা চলাফেরা করছি, এরকম না। কিন্তু আমরা যখন ঘুমায় আছি তখন আমাদের তো হার্ট পাম্প করছে, আমাদের হার্টও তো শক্তি খরচ করছে। তো আমরা ঘুমিয়ে থাকা অবস্থাতেও 60 থেকে 65 ক্যালোরি বার্ন করি। তো ওই ক্যালোরিটা শরীর কোথায় থেকে বার্ন করবে যদি ভেতরে খাবার না থাকে? তখন বার্ন করবে হচ্ছে আপনার শরীরে যে অবশিষ্ট চর্বি আছে, ফ্যাট আছে, সেটা বার্ন করার মাধ্যমে আপনাকে এনার্জি দেবে। বুঝতে পেরেছেন? তো এই কি হলো যে 5 ঘন্টা ধরেন আপনি 10 ঘন্টা ইন্টারমিডিয়েট ফাস্টিং করলেন, 5 ঘন্টা আপনার যে খাবারগুলো খেয়েছিলেন ওই খাবারগুলো 5 ঘন্টা আপনাকে হচ্ছে ব্যাকআপ দিল। পরবর্তী 5 ঘন্টায় আপনার বডির চর্বিগুলো হচ্ছে বার্ন হবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ব্যাপার। তো এখন ইন্টারমিডিয়েট ফাস্টিং যদি কেউ 16 ঘন্টার বেশি করে, তখন কি হবে? চর্বি বার্ন হতে হতে একসময় চর্বি আর বার্ন হবে না, বার্ন হবে হচ্ছে আপনার বোন ডেন্সিটি, আপনার মাসল। আমাদের শরীরে যে পেশি আছে, আমাদের ক্যালসিয়াম আছে বোনের, সেগুলো বার্ন হতে শুরু করবে আফটার 16 আওয়ার্স, মানে 16 ঘন্টা পার হয়ে গেলে। আর যদি কেউ 10 ঘন্টার কম ইন্টারমিডিয়েট ফাস্টিং করে, তাহলে রেজাল্ট একটু কম পাবে, মানে তার সময়টা কম পেলো চর্বি বার্ন হওয়ার। এটা হচ্ছে ব্যাপার। মানে আপনি ধরেন 5 ঘন্টা সময় পেতেন চর্বিটা বার্ন হওয়ার, আপনি পাচ্ছেন আরও কম। ধরেন আপনি 8 ঘন্টা ইন্টারমিডিয়েট ফাস্টিং করলেন, তাহলে আপনি 3 ঘন্টা সময় পেলেন মানে ফ্যাট বার্ন করার। আর যদি 16 ঘন্টার উপরে করে ফেলেন, তাহলে কি হবে? ফ্যাট বার্ন হতে হতে এমন একটা অবস্থায় যাবে যে আপনার হচ্ছে মাসল বার্ন হতে শুরু করবে।